বালুরঘাট ব্লকের হাজিপুর কিষান মান্ডি এলাকায় ট্রাক্টরের লাগাতার চলাচল ঘিরে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। রাস্তার অবস্থা শোচনীয়, তার উপর ট্রাক্টরের ধুলোর দাপটে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। আর এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার দুপুরে রীতিমতো রাস্তায় নেমে এলেন এলাকার মহিলারা। সূত্রের খবর, হাজিপুর সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক ইট ভাটা। সেই ভাটাগুলি থেকেই প্রতিদিন শতাধিক বার ইট বোঝাই ট্রাক্টর যাতায়াত করে বালুরঘাট সহ আশপাশের এলাকায়। অভিযোগ, রাস্তার দুধারে রয়েছে জনবসতি, কিন্তু ট্রাক্টরের লাগাতার যাতায়াতে ধুলোবালির কারণে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগে বাড়ছে। দুর্ঘটনার আশঙ্কাও ক্রমাগত বেড়ে চলেছে। সূত্রের খবর, সোমবার দুপুরে ভাটা থেকে বের হওয়া একটি ইট বোঝাই ট্রাক্টর আটকে দেন স্থানীয় মহিলারা। শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। দিনের পর দিন সমস্যায় জর্জরিত পরিবারগুলি অবশেষে বাধ্য হয়ে রাস্তায় নামলে। এ বিষয়ে এক বিক্ষোভকারী সুমিতা সরকার, তিনি কি বলছেন শুনবো। পঞ্চায়েত কোথাও বাদ দিন, সব জায়গায় গিয়েছি এই রাস্তার জন্য। লাস্ট কিষান মান্ডি হওয়ার জন্য এই রাস্তাটা হলো, কিন্তু তাছাড়া সেই রাস্তা তো হতো না। কিন্তু সেই রাস্তায় মানে যা অবস্থা এখন, আপনারা এ মাথা থেকে ও মাথা অব্দি দেখলে দেখবেন রাস্তার অর্ধেকই শেষ। আর সারা রাত্রি গাড়ি চলে, সারা দিন গাড়ি চলে, লোক অতিষ্ঠ হয়ে গেছে। রাত্রে বড় বড় ডাম্পার ঢুকছে। ভাটার তো সব ভাটার গাড়ি তো এটা দিয়ে যাচ্ছেই, প্লাস যদি কোনো খাল কেউ কিনছে, হয়তো কিনে সেটা প্লট করে বিক্রি করবে, সেইটা ভরার জন্য মাটি এই রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় আরেকটা রাস্তা আছে, আমরা বলছি কিছু ভাটার রাস্তা এই রাস্তা দিয়ে যাক গাড়ি, আর কিছু ভাটার গাড়ি ওই রাস্তা দিয়ে যাক। এক ভাটার এক রাস্তা দিয়ে গেলে তো গ্রামের লোক অতিষ্ঠ হবে, এটা তো গ্রামের রাস্তা। ওই হাজিপুরের ভেতরে বাচ্চাও ট্রাক্টরের নিচে পড়তে লাগছিল। ওরা মানে এটা ন্যাশনাল হাইওয়ে ভাবে হয়তো মনে করে, সেইভাবেই গাড়ি নিয়ে যায়। ওরা কোনো সময় ধীরে গাড়ি যায় না। আর প্রতিবার ভাটা মালিকদেরকে ডেকে বলা হচ্ছে যে রাস্তাটা রেগুলার পরিষ্কার করতে হবে, তোমরা ঝাড় দাও টাইমলি, জল দাও টাইমলি। ওনারা তা করবেন না। ওরা না 2-3 দিন হয়তো করলেন, যে সময় লোক চলাচল করবে রাস্তা দিয়ে সেই সময় ঝাড় দিচ্ছে, জল দিবে সেই টাইমে। ভোরবেলা দিক লোক তখন চলাচল করে না, বা সন্ধ্যার পর দিক লোক চলাচল করে না, ওনারা তা শুনে না। এটার আমরা কোনো সুরাহা করতে পারছি না। এই জন্যই আমাদের এই প্রতিবাদ। আমরা আজ কয়দিন থেকে ভুক্তভোগী হচ্ছি, আর প্রতিটা বাড়িতেই অসুস্থ লোক আছে, সবাই হার্টের পেশেন্ট হয়ে যাচ্ছে। তো এই ট্রাক্টরের আওয়াজে। সুমিতা সরকার। পাশাপাশি আরেকজন বিক্ষোভকারী শম্পা মজুমদার, তিনি কি বলছেন শুনে নেব একবার। পরে ইটভাটা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন মহিলা বিক্ষোভকারীরা। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ফের বড়সড় আন্দোলনে নামবে। পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকার উত্তেজনা এখনো বজায় রয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। প্রচুর গাড়ি চলে, ট্রাক্টর থেকে আরম্ভ করে সকাল থেকে একদম ভোর থেকে সারা রাত সারাদিন অল টাইম চলে। আমরা এর অতিষ্ঠ, আমরা থাকতে পারছি না। এর জন্য অনেকে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এমনকি অ্যালার্জি পর্যন্ত হচ্ছে। বাচ্চারা স্কুল যেতে পারছে না। হ্যাঁ, আর যখন অনেক মানে ধুলো 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 মানে বেরোনো যাচ্ছে না, তারপরে যখন আপনি জল দিচ্ছে তখন ট্রাক্টরগুলো সম্পূর্ণ এই রাস্তা এই 11টা, এই হাজিপুরে না মাহিনাপুর জানি না, মানে 11টা না 9টা ভাটা আছে। 9টা ভাটার একটাই রাস্তা। এটা কি সম্ভব বলেন? আমরা কি নিতে পারি? আরো রাস্তা আছে, কোনো রাস্তায় যাচ্ছে না। 9টা ভাটার রাস্তা এখানে যাচ্ছে। আমরা ঘরে থাকতে পারি না, দরজা জানলা বন্ধ করা আছে, এইরকম ধুলার স্পট ঘরের মধ্যে। রাস্তাটা দেখেন, রাস্তাটা সাদা হয়ে আছে। এটা পিচের রাস্তা না কাঁচা রাস্তা, কেউ কি বলতে পারবে? দেখেন রাস্তাটা, কেউ বলতে পারবে না। আর আমরা অনেক বলেছি বিকাল 4টা থেকে 5টা থেকে বন্ধ করা, 4টা শোনেনি, 5টা শোনেনি, অল টাইম যাচ্ছে। আমরা তো একটু বেরোবো বলেন বিকালবেলা? আমরা তো সারাদিন গৃহকর্ম করে একটু বেরোতে চাই, বাচ্চারা একটু খেলবে, কিচ্ছু করতে পারি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মানে একটা সিস্টেম চল। এতগুলো ভাটার গাড়ি, 2টো ভাটা আছে, এগুলো এই 2টো ভাটা যদি চলে তাহলে আমরা ঠিক আছে। অতগুলো ভাটার আমরা নিতে পারবো না। আমাদের মন ভেঙে গেছে, আমাদের নার্ভের পেশেন্ট হয়ে যাচ্ছি। আমি পেশেন্ট একটা নার্ভের। শম্পা মজুমদার। বিকেল 5টা
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।